হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে চিফ সুতো 4। 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা রোমান্টিক ড্রামা সিনেমা, যা পরিচালনা করেছেন সুশান্ত সাহা। সিনেমাটি মূলত চার বন্ধুর গল্পকে ঘিরে আবর্তিত হয়, যারা চলচ্চিত্রটি নির্মাণের স্বপ্ন দেখে, কিন্তু তাদের উদ্দেশ্য নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। গল্পটি প্রেম, লোভ, প্রতারণা এবং বাস্তব জীবনের নির্মম সত্যের এক মিশ্রণ। গল্পের কেন্দ্রে রয়েছে তিন বন্ধু, সুমন, জয় এবং প্রতীক। তারা তিনজনই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ, যারা নিজেদের জীবনে বড় কিছু করতে চায়। সুমন একজন ব্যর্থ চলচ্চিত্র পরিচালক, যার ব- বহু স্বপ্ন থাকলেও বাস্তবে সে কখনো সফল হতে পারেনি। জয় একজন ব্যবসায়ী, যার মূল লক্ষ্য টাকা উপার্জন করা। আর প্রতীক তার ব্যবসায়িক অংশীদার, যে বিনিয়োগে ভালো সুযোগ খোঁজে। সিনেমার শুরুতে দেখা যায় সুমন তার বন্ধু জয়কে বোঝানোর চেষ্টা করে যে তারা যদি একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারে, তাহলে তারা অর্থ ও খ্যাতি দুটোই অর্জন করতে পারবে। তবে তাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ নয়, বরং নতুন মুখের খোঁজে তারা তরুণী অভিনেত্রীদের প্রলোভনে ফেলে তাদের থেকে ব্যক্তিগত সুবিধা আদায় করতে চায়। জয় প্রথমে দ্বিধায় থাকলেও লাভের চিন্তা করে সেও রাজি হয়ে যায়। প্রতীকও তাদের এই পরিকল্পনায় যোগ দেয়। তিন বন্ধু তাদের পরিকল্পনা অনুযায়ী একটি বড় কাস্টিং কলের ব্যবস্থা করে থাকে। তারা বিভিন্ন জায়গা থেকে নতুন মেয়েদের খুঁজতে শুরু করে, যারা অভিনয়ে আসতে চায়। শত শত মেয়ে তাদের স্বপ্ন পূরণের আশায় এই অডিশনে অংশ নিতে চায়। এই পর্যায়ে গল্পে আমরা পাঁচটি মূল নারী চরিত্রের সাথে পরিচিত হই। রিচা, উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যিনি নিজের পরিবার থেকে আলাদা হয়ে চলচ্চিত্রে নিজের পরিচিতি তৈরি করতে চায়। সুস, একজন গরিব পরিবারের মেয়ে, যার স্বপ্ন একদিন বড় নায়িকা হওয়া, যাতে সে তার পরিবারের দারিদ্র্য থেকে হতে পারে। কোয়েল, একজন শহরের মেয়ে, যিনি ক্যামেরার সামনে কাজ করার চেয়ে ক্যামেরার পেছনে কাজ করা বেশি পছন্দ করেন। লাকি, একজন সহজ সরল মেয়ে, যে তার প্রেমিকের জন্য সিনেমা জগতে আসতে চায়। রিমঝিম, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা একজন তরুণী, যিনি সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার দিক সম্পর্কে ওয়াকিবহাল। সিনেমার এই অংশে পরিচালক দেখান কিভাবে এই মেয়েরা ধীরে ধীরে তিন বন্ধুর ফাঁদে পড়তে থাকে। প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করে, আর সুমন, জয়, প্রতীক তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিজেরা মজা নিতে চায়। চলচ্চিত্রের কাজে প্রথম দিকে মেয়েরা খুব উৎসাহিত ছিল। তারা স্বপ্ন দেখে যে একদিন তারা বড় তারকা হবে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে প্রযোজক পরিচালকদের মনোভাব সন্দেহজনক। রিচা ও লাকি সহজে প্রভাবিত হয়, কারণ তারা গ্ল্যামার জগতের প্রতি আসক্ত। তবে সোস, কোয়েল এবং বিশেষ করে রিমঝিম বুঝতে পারে যে কিছু একটা ভুল হচ্ছে। একদিন প্রতীক লাকিকে ব্যক্তিগত সময় কাটানোর জন্য রাজি করানোর চেষ্টা করে, যা দেখে রিমঝিম রেগে যায়। সে বুঝতে পারে যে পুরো ব্যাপারটি একটি পরিকল্পিত প্রতারণা। সে তার সহ অভিনেত্রীদের সতর্ক করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক কিছু ঘটে গেছে। গল্পের এক পর্যায়ে রিমঝিম ও সুস মিলে সুমন, জয় ও প্রতীককে একটি ফাঁদে ফেলার পরিকল্পনা করে। তারা এই তিনজনের দুর্বলতাগুলোকে জেনে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এক রাতে একটি হোটেলে ঘরে সুমন ও জয় রিচাকে রাজি করানোর চেষ্টা করেছিল। হঠাৎ রিমঝিম সেখানে প্রবেশ করে এবং গোপন ধারণ করা ভিডিও প্রমাণ দেখিয়ে সবাইকে চমকে দেয়। সে তাদের মুখোশ উন্মোচন করার হুমকি দেয়। জয় ও প্রতীক প্রচণ্ড রেগে যায় এবং রিমঝিমকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশ এসে উপস্থিত হয়। এদিকে কোয়েল ও সুস এর মধ্যেই মিডিয়াকে পুরো ব্যাপারটি জানিয়ে দেয়, যা আরও বড় কেলেঙ্কারিতে রূপ নেয়। সুমন, জয় এবং প্রতীক শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। তাদের অপরাধ প্রকাশিত হলে তারা সমাজে অপমানিত হয়। অন্যদিকে রিমঝিম, সুস, কোয়েল, রিচা ও লাকি নিজেদের শক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে ইন্ডাস্ট্রির অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গল্পটি শেষ হয় বা মুভিটি শেষ হয় এই বার্তা দিয়ে, নারীরা যদি একত্রিত হয় তবে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের সুরক্ষা করতে পারে। সিনেমাটি শুধু বিনোদন নয়, এটি সমাজের বাস্তব সমস্যাগুলোকে প্রতিফলন করে এবং তুলে ধরতে সহায়তা করে থাকে। চিপ শুধু চার একটি শুধু একটি সাধারণ বাংলা সিনেমা নয়, এটি আমাদের সমাজে চলা কিছু অন্ধকার বাস্তবতাকে তুলে ধরে।